মা, মাগো, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। কে রে, রিজু নাকি? তুই এখানে এত ভোরে? কি ব্যাপার, রাতে ঘুমোস না? না গো কাকা, আজকে মহালয় তো। এই যে এই বাড়িটা আছে না, এরা বেশ জোরে জোরে রেডিও চালায় মহালয়ের দিনকে, আর বাইরে থেকে ভালো সাউন্ড শোনা যায়। ও, ওই জন্য আমি এখানে বসে আছি মহালয় শুনবো বলে। তবু ভালো, কিছু একটা শুনছিস, সেটাই বা কম কি। ও কাকা শোনো না গো, দাঁড়াও না। বলছি, তুমি বললে না এই ভোরবেলা কোথায় যাচ্ছ, আর কী সব তুমি পক্ষ টক্ষ কী সব বলছিলে? আরে কাকা একটু বলোই না গো, শুনি তোমার থেকে। শুনবি? তবে শোন, আজকের দিনে যেসব গুরুজনেরা গত হয়েছেন তাঁদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, বুঝলি? তবে তারা জল পান। কি বলছো গো কাকা? তোমার বাবা মা তো বহু বছর আগে মারা গেছে। হ্যাঁ, তারাও আসবে তোমার থেকে জল নিতে? কি বলো গো? তা হ্যাঁ রে রিজু, তোর বাবা মাকে মনে পড়ে না? মানে তুইও তো।
কি যে বলো না তুমি, আমার কি তাদের কথা মনে আছে নাকি? সে কবে তারা উপরে চলে গেছে, আমার তাদের কথা মনে নেই। লোকে বলে আমার নাকি তখন জ্ঞানও হয়নি। এই চলো কাকা, তোমার সঙ্গে গিয়ে তোমার বাবা মাকে একটু দেখে আসি, চলো। না না, তোকে যেতে হবে না। তুই এখানে থাক, এখানে বসেই মহালয়া শোন। সেটা বরঞ্চ ভালো হবে, বুঝলি? না গো কাকা, আমি এসব ভয় টয় পাই না। আমি জানি তোমার বাবা মা ভূত হয়ে আসবে, তো আমি ওসব ভয় টয় পাই না। তুমি কোনো চিন্তাই করো না, এই আগুন টাগুন জ্বালাবো না গো, আর কিচ্ছু করবো না। শুধু দূর থেকে তোমার বাবা মাকে দেখবো, ব্যাস, এতেই হয়ে যাবে। চলো কাকা। তর্পণ যারা করে না তাদেরকে এনারা দেখা দেন না, তাই তোর গিয়ে কাজ নেই। বলছো? ও আচ্ছা কাকা, তুমি তোমার বাবা মাকে তো চিনতে, তুমি তো গঙ্গায় যাচ্ছ। যদি দেখো যে আমার বাবা মা আমাকে খুঁজছে, তাহলে তুমি তাদেরকে একটা কথা বলো তো, যে তারা যেন আমাকে স্বপ্নে দেখা দেয়। আমি তো কোনোদিন আমার বাবা মাকে তো দেখিনি, তুমি এই কথাটা একটু বলো। বলবো বলবো, আমি নিশ্চয়ই বলবো। আমি তাহলে এবার যাই রিজু। হ্যাঁ হ্যাঁ, এদিকে আবার বেলা বেড়ে গেল, ওদিকে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, আসি। কি যে বললো কিছুই তো বুঝতে পারলাম না। তা যা বলেছে বলেছে। এই নরেশদা, নরেশদা, ও নরেশদা। কে? হরি? হ্যাঁ হ্যাঁ বলো। আরে এত হন হন কইরা কোন হানে যাইতাছো? কোনো তারা আসি নাকি তোমার? আরে আগে তো গঙ্গায় স্নান কইরা আমারে ডাকতা, আর আইস কোনো দিকে না তাকাইয়া সইলা যাইতাছো যে। হ্যাঁ, আরে তোমার একুল অকুল কোনো কুলি নাই, আর সংসারটাও ঠিক মতন করলা না। কি যে করলা সারা জীবন, চিরজীবন অন্যের লেগাই কইরা গেলা। আচ্ছা হরি, সংসার মানেই কি শুধু বিয়ে করা আর বাচ্চার বাবা হয়ে তাদের দায়িত্ব পালন করা? বলো। দেখো, সেটা যদি তুমি বলো না, তাহলে আমি বলি, আমি যে পরিমাণ সংসারী না, তোমরা কিন্তু তার দুয়ানাও নেই। পড়াশোনার পাঠ শেষ করে নতুন চাকরি করতে করতে বাবা মারা গেলেন, তারও কয়েক বছর পর আমার মাও চলে গেলেন। বাড়িতে অসহায় হয়ে পড়ল আমার ভাই আর বোন। আচ্ছা তুমিই বলো তো হরি, তখন কি করে আমি একটা অন্য মেয়েকে আমার সংসারে নিয়ে আসি? ভাইকে উচ্চশিক্ষা আর বোনের বিয়ে, এই সব চিন্তা তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি করি বলো তো হরি? সবই ভাগ্যের পরিহাস, বুঝলে? না দেখো, আমি সবটাই মানতাছি, কিন্তু তবু তো তোমার একটা আলাদা জীবন আছে নাকি? তুমি হেইডার কথা
চিন্তাও করলে না। এই যে আইস তুমি বাইরে আইসা খাবার খাইতেছ, প্রতিদিন দোকানে আইসা চা খাও। তোমার পরিবার থাকলে আইস তুমি বাড়িতে গিয়া ভালো মন্দ জিনিস আরাম কইরা মনের সুখে খাইতে পারতা। আচ্ছা আচ্ছা, বাদ দাও খাওয়ানোর কথা। আরো যদি তোমার হঠাৎ কইরা শরীরটা খারাপ হইয়া যায়, তখন কি হইব একবার ভাইবা দেখছো? আর কি জানো তো, মানুষের বয়স হইয়া গেলে একটা মনের মানুষের দরকার হইয়া পড়ে, যার লগে তুমি নিজের কথা শেয়ার করতে পারবা। তুমি যে এইটা কি কইরা ভুইলা গেলা নরেশদা? না গো হরি, আমি ভুলিনি। আজ মাঝে মাঝে অনেক কথা ভাবি, সময়টাই তো পেলাম না। আর দেখো, সবকিছু তো সবার হয় না। আমার না হয় তোমাদের মতো সংসার করাটা হলো না, কিন্তু তাতে কি, এই তো আমি বেশ আছি, বুঝলে? আর যদি বলো, আমার তো সময় হয়ে এলো ভাই। যা কি যে কও নরেশদা। শোনো, জীবনের যেই কটা দিন তোমার হাতে বাচ্চা আছে, এইটারে মন খুইল্লা উপভোগ কইরা যাও। কি বলছো হরি? এই মানব জন্ম আর কি হবে, মন যা করে তরায় করো এই ভাবে। এই মানব জন্ম আর কি হবে, মন যা করে তরায় করো এই ভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শোনো মানবের ভিন্ন কিছুই নাই। এই মানব জন্ম আর কি হবে, মন যা করে তরায় করো এই ভাবে। এই মানব জন্ম আর কি হবে, মন যা করে তরায় করো এই ভাবে। আরে আমি তো কালকেই বলে দিলাম, আজ থেকে আমার আর খবরের কাগজ লাগবে না। তাহলে আবার কেন জ্বালাচ্ছ বাবা? হ্যাঁ, তোমাদের কাগজগুলো তো উল্টোপাল্টা খবরে ভর্তি, যেটা ওই চায়ের দোকানে বসেই পাওয়া যায়। যত সব। না, যেতেই হবে দেখছি। কি ব্যাপার কি বলুন তো? এই কাক ভরে কেউ এইভাবে করা নাড়ে? একটা কমন সেন্স নেই আপনার? আশ্চর্য মানুষ। আচ্ছা, কি চাই কি বলুন তো? হ্যাঁ, এখন কথা বলার একদম সময় নেই আমার। আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলে আপনি চলে যান। জানি তো আপনার কাছেও আর বেশি সময় নেই, তাই তো এই ভোরেই চলে এলাম। এটাই ভালো সময়। নিন, তাড়াতাড়ি তৈরি হয়নি, আমাদের বেরোতে হবে এক্ষুনি। আমার কাছেও আর বেশি সময় নেই। দেখুন, পাগলামি বা চ্যাংড়ামি করবার একটা সময় আছে। আপনার বয়সে হয়তো সেটা মানায়, আর দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্রবংশে জন্ম আপনার। এবার মতলবটা আপনার ঝেড়ে কাশুন তো মশাই। এভাবে বাইরে দাঁড়িয়ে সব কথা সারবেন? আমি তো অভদ্রর বাড়িতে আসিনি, তাহলে আপনি কেন আমাকে এভাবে...
ঠিক আছে, ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। আসুন। বসুন। কি ব্যাপার বলুন তো, শুনি। পরেশচন্দ্র ও মৃন্ময়ী দেবী, আপনার ভাই লোকেশ ও বোন সৃষ্টির ছবি নেই কেন? তাদের কি আপনি ভুলে গেছেন? আপনার চোখের মণি ছিল তো তারা। তাহলে ও বাবা, সব ঠিকুজি কুষ্টি একেবারে সঙ্গে নিয়ে এসেছেন দেখছি। তা মহাশয়ের নামটা কি জানতে পারি? দেবদূত। কেন, বিশ্বাস হচ্ছে না? আমার সাথে গেলেই বুঝতে পারবেন। মানে কোথায় যাব? এই, আপনি কে মশাই বলুন তো, যে আপনার সঙ্গে আমায় যেতে হবে? হ্যাঁ, গেলে আমার সাথেই আপনাকে যেতে হবে, আর সেটা এক্ষুনি। নিন, তাড়াতাড়ি চলুন। এই মশাই, এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি যান, বেরোন বলছি। যত সব উটকো ঝামেলা। ও, আমি পাগল? আর বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো আপনি করেছিলেন, মনে আছে? তখন আপনি স্কুলে পড়েন। আপনার সহপাঠী রমলাকে মনে পড়ে, যাকে আপনি ভালোবাসতেন? তাকে গোপনে কথাও দিয়েছিলেন। তাকে আপনি কোনোদিনও ভুলবেন না। সেও তো আপনাকে পাগলের মতো ভালোবাসতো। আপনার জন্য সে কতবার বাড়িতে মারও খেয়েছে, কিন্তু আপনি তাকে বেমালুম ভুলে গিয়ে ভাই বোনদেরকে নিয়ে জীবনটা কাটিয়ে দিলেন। একবারও খোঁজ নিয়েছেন যে সে কেমন আছে? আপনি কে বলুন তো? কি আপনার উদ্দেশ্য? কেন? একবার বললাম যে আমি দেবদূত। আপনার জন্মদিন থেকে গতকাল অবধি আপনার সব কাজের হিসেব আমার কাছে আছে। আপনি আজকে তাহলে এলেন কেন? আপনার যে আজকেই আমার সাথে যাওয়ার দিন। কোথায় আর কেনই বা যাব? কোথায়? যদি বলি স্বর্গে। আর যাবেন কেন? কারণ আপনার সমস্ত কাজ যে শেষ হয়ে গেছে। কিন্তু কিন্তু আমার যে এখনো অনেক কাজ বাকি আছে। সেগুলো সব তোলা থাক অন্য সময়ের জন্য। এখন চলুন। তাহলে আমি আমার সব কিছু গুছিয়ে নিই। এতে আপনার সব কিছু গোছানো আছে। আমার সব সম্পত্তির কাগজপত্র? সেগুলো তো সব পার্থিব বস্তু। তবে কি প্রিয়জনদের দেওয়া উপহার সামগ্রী? না না, ওগুলো তো সব মায়া। তাহলে আমার আত্মাকে কি এই সুটকেসে ভর্তি করে নিয়ে যাবেন?
ওটা তো আমার প্রাপ্য। তাহলে তাহলে এই সুটকেসের মধ্যে কি আছে? এই তো ফাঁকা। তাহলে কি আমার নিজের কিছুই নেই? আছে তো, আপনার কর্মফল, যা আপনার সঙ্গে যাচ্ছে, অথচ তা আপনি দেখতে পাচ্ছেন না। দেখব আমরা। এখন চলুন। Mm-hmm.